সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ, জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন। এই 7 দাবি নিয়ে জাগপা 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর 7টি বিভাগীয় শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং 26 সেপ্টেম্বর 20টি সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই 7 দাবি নিয়ে 3 দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান সম্পূর্ণরূপে স্পষ্ট। বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি আর দেখতে চায় না। জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে। একই সাথে আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। আমাদের দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র আমাদের মনোবলকে আরো দৃঢ় করেছে। হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে বলে উল্লেখ করে, তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের ভীষণভাবে হতাশ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আবারও নতুন করে উপলব্ধি করেছি লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই। গণ আন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা নাই। আর তাই পূর্বে ব্যক্ত জাগপার 7টি দাবি সামনে রেখে আমরা অক্টোবর মাসের প্রথম অর্ধের কর্মসূচি ঘোষণা করছি। 1 থেকে 9 অক্টোবর গণসংযোগ পালিত হবে। তবে উল্লেখ থাকে যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে 1 এবং 2 তারিখ আমরা রাজপথে কোনো কর্মসূচি পালন করব না। 1 থেকে 9 অক্টোবর গণসংযোগের মধ্যে থাকছে 1 অক্টোবর কেন্দ্রীয় সাংগঠনিক সভা, 2 অক্টোবর শ্রমজীবী এবং পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, 3 অক্টোবর ঢাকা মহানগর জাগপার মানববন্ধন, 4 এবং 5 অক্টোবর পরপর 2 দিন জাগপার সকল সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ, 6 অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ শীর্ষক আলোচনা সভা, 7 অক্টোবর ফ্যাসিজম বিরোধী যুব সংগঠনদের সাথে যুব জাগপার মতবিনিময় সভা, 8 অক্টোবর ঢাকায় শ্রমিক জাগপার মানববন্ধন, 9 অক্টোবর ফ্যাসিজম বিরোধী ছাত্র সংগঠনদের সাথে জাগপা ছাত্রলীগের গোল টেবিল বৈঠক। 1 থেকে 9 অক্টোবর গণসংযোগ পর্ব শেষে 10 অক্টোবর কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা সহ দেশের 7 বিভাগে একই সাথে বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ 12 অক্টোবর সকল সাংগঠনিক জেলায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। অর্থাৎ এই 12 দিনের কর্মসূচি জাগপার 7 দাবি বাস্তবায়নের লক্ষ্যে পালন করা হবে ইনশাআল্লাহ। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি সমূহ সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনতার টিভি, জনগণের আয়না।